আজকে আমি বানিয়ে দেখাবো বেক করার ঝামেলা ছাড়াই তেলে ভাজা পাউরুটি তৈরি করে দেখাবো। মানে পাউরুটি কিভাবে করে তেলে ভেজে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বানিয়ে দেখাবো তেলে ভাজা পাউরুটি। তো পাউরুটি তো জানেন যে স্টিম বেক করা ছাড়া হয় না। তো আমি তেলে ভেজে পাউরুটি দেখাবো। তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি। এই গরম জলটার মধ্যে আমি এখানে কিন্তু হাফ কাপ চিনি আর স্বাদ মতো নুন নিয়েছি। নুনটা কিন্তু বেশি না হয়। এখানে কিন্তু হাফ কাপ মতন নুন চিনি নিয়েছি আর সামান্য একটু নুন নিয়েছি। এবার এটাকে কিন্তু ভালো করে গুলে নেবো। তো এবারে আমি এইখানে গুঁড়ো দুধ দিচ্ছি। এই 1 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি এখানে এই যে ইস্ট দেখছেন, তো এই ইস্ট নেব। তো দেখুন আমি কিন্তু এখানে হাফ চামচ মতন ইস্ট ব্যবহার করেছি। তো ইস্টটাকে কিন্তু ভালো করে জলের সঙ্গে গুলে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এই 5 মিনিটের জন্য। তাহলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এর মধ্যে। এবারে এটা আমি সাইড করে রাখবো। এখন আমি কিন্তু এখানে কিন্তু 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি এই ময়দাটার মধ্যে কিন্তু এই বেকিং পাউডার মেশাবো। দেখুন এটা কিন্তু বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডার হাফ চামচ মতন আমি আবারও এখানে অ্যাড করছি। এই ময়দাটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার আমি এই শুকনো হাতে কিন্তু ভালো করে আগে বেকিং পাউডারটা, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার, শুধু বেকিং পাউডার আর এই ময়দাটা ভালো করে কিন্তু অন্তত 3-4 মিনিট ধরে ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে কিন্তু ময়দা বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যেটা আমি রেস্টে রেখেছিলাম একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু ময়দাটার সঙ্গে মেশাবেন। একটা ডো তৈরি করতে হবে সফট। আর এই গরম অবস্থায় কখনোই মাখবেন না ময়দাটা, তাহলে কিন্তু এই যে বেকিং পাউডারের যে অ্যাকশানটা সেটা কিন্তু কমে যাবে। সেটা তখনও কিন্তু আর অতটা ভালো হবে না। তো এখানে আমি কিন্তু অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটু সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে কিন্তু মেখে নিয়ে তারপরে আমি কিন্তু 10 মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি। ঠিক আছে, তো এইরকমই কিন্তু সফট করতে হবে ময়দাটা। দেখুন এরকমই সফট করতে হবে। এবার আমি এটাকে না এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে কিন্তু আমি রেখে দেবো ঢাকা দিয়ে। আমি কিন্তু এতটাই সফট করেছি, বুঝতেই পারছেন কতটা পরিমাণে সফট করেছি। পুরো এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে বাইরের কোনো হাওয়া ভেতরে প্রবেশ যেন না করতে পারে। তো এর বাড়ি কিছু ভারী চাপা দিয়ে রাখলেও ভালো হয়। তো আমি কিন্তু আধ ঘন্টা পরে ফিরে আসছি। এটা কিন্তু অনেকটাই ফেপে গেছে। তো এবার আমি কিন্তু এটাকে একটু আবারও মথে নেবো। মথে নিয়ে আমি এখান থেকে যে কটা বড় সাইজের লেচি হয় বার করে নেবো। 2 কি 3টে হয়তো হার্ডলি হতে পারে। ভালো করে কিন্তু একটুখানি এটাকে কিন্তু মথে নিতে হবে। এবারে এইভাবে একটুখানি ময়দাটাকে চটকে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এরকম 3খানা লেচি বার করে নিয়েছি ময়দাটাকে মথে নেওয়ার পরে। এবার আমি আবারও একটা এই পাত্রটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি কিন্তু আবারও 10 মিনিট পরে আসছি। তো আমি কিন্তু 10 মিনিট পরেই ফিরে আসছি। তো আমি কিন্তু এই কালো প্লেটটা দিয়ে ঢেকেছিলাম, ওটাতে ধরছিল না বলে, কারণ এটা তো ফুলবে। তো দেখুন
মোটামুটি ফুলে গেছে এটা। তো এবার আমি এটাকে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, নাও করতে পারেন। এবার আমি এখান থেকে একটু তেল নেবো হাতে করে। আপনার ব্রাশ থাকলে, যদি ঘরে ব্রাশ থাকে তো সেটা দিয়েও করতে পারেন। তো এখানে একটু তেল দিয়ে ওপরটা একটুখানি পালিশ করে নিচ্ছি হাত দিয়ে। এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে এর ওপর দিয়ে একটু কটা কালো তিল আর সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে ভালোর জন্য দিচ্ছি। এগুলো একটু চেপে চেপে দিতে হবে, ঠিক আছে। এবার আমি এর মধ্যিখানতে একটু ছিদ্র করে নেব। কেন করছি বলছি, এই আঙুলটা দিয়ে করে নিচ্ছি আমি। এবার আমি এখানে একটা লাল চেরি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু চেপে চেপে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে, খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম রাখতে হবে। এবার দেখুন এগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলিয়ে গেছে। তো এবার আমি কিন্তু এটা মিডিয়াম তেলেই করব। এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু এবারে এটা ঢেকে দেবো। তো আমি ঠিক তার 2 মিনিট পরেই ঢাকনিটি খুলে দেবো। দেখুন এইভাবে আমি এবার তেলগুলো এর ওপর দিয়ে এরম করে করে দিয়ে দেবো। দেখুন কীরকম ফুলে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে তুলতে হবে কিন্তু, এটা নিচেরটা আস্তে আস্তে করে তুলতে হবে। তেলটা এর ওপর দিয়ে এরম করে করে দিতে হবে কিন্তু। দেখুন কীরকম ফুলে গেছে বলের মতো। তো এবার কিন্তু আমি এটা তুলে নেব। দেখুন কি সুন্দর একটা কালার ধরেছে। তো এভাবে কিন্তু আমি আর একটা দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে ট্রাই করবেন তেলে ভাজা পাউরুটি, বেক করা ঝামেলা ছাড়াই।